এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো। আর আমার কিন্তু এখন স্নান সারা হয়ে গেছে, বাবুকেও কিন্তু স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর এখন দেখছি যে দেখো ঝলমলিয়ে রোদ উঠেছে। তো তার জন্য হচ্ছে এই যে বালিশগুলো আর কি, যেগুলো রেগুলার চাদর গায়ে দেওয়া হয়, সেগুলো একটু রোদ্দুর খাইয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন পর পর না স্যাঁতসেঁতে হয়ে যায়। আর এখন তো প্রায় দিন বৃষ্টি হচ্ছে, রোজই বৃষ্টি হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে যেহেতু রোদ্দুর উঠেছে, একটু আর কি বালিশগুলো আর কি রোদে দিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে কি তোমাদের দাদা ভাইদের জন্য আর কি, বাপির জন্য, মার জন্য মানে টিফিনটা নিতে এসেছিলো, তো ওটা রেডি করে রেখে দিয়েছিলাম, ও সে নিয়ে গেল আর কি। আর আজকে না বেডশিটটা হচ্ছে কেচে দিচ্ছি, অনেক দিন হয়ে গেল পাতা হয়েছিল, তো তার জন্য আজকে বেডশিটটাও কেচে দিচ্ছি। তো ওদিকে দেখো মেশিনে দিয়ে চলে এসেছি। আমার এখানে দেখো লঙ্কাগুলো হচ্ছে আমি বোটা ছাড়িয়ে রেখেছি, তো এগুলো রোদ খাইয়ে নিচ্ছি, একটু মিক্সিতে আর কি গুঁড়ো করে নেব। তো এই লঙ্কাতেই আমি বেশিরভাগ মানে তরকারিতে ইউজ করি। গুঁড়ো লঙ্কা খুব একটা মানে দোকানের যেটা পাওয়া যায় ওটা একটু কম ব্যবহার করি আর কি। তো এরকমভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখি আমি। আর এদিকে নিচে এসে দেখো আমি সমস্ত যেগুলো রান্নার আর কি লাগবে সেগুলো জোগাড়জাটি করে রেখে দিচ্ছিলাম। তো ওদিকে কিন্তু আমি রান্নার সমস্তটা গুছিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়ে আর এখানে আমি রুমে এসেছি। তো রুমে না বেশ কয়েকদিন হয়ে গেল ওই পাখা বলো বা ওপরের জিনিসপত্রগুলো একদমই আর কি পরিষ্কার করা হচ্ছিল না। কারণ তোমাদের দাদা ভাই তো তোমরা জানোই, আমি প্রতি ব্লগেই প্রায় বলে থাকি যে একটু বেলা অবধি থাকে আর কি, শুয়ে থাকে। তো তার জন্য হচ্ছে এগুলো আর কি পরিষ্কার করা হয় না, যেহেতু ও শুয়ে থাকে। তো আর এগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করলে তো ওর গায়ে পড়বে, তো তার জন্য করা হয় না। সেজন্য প্রচুর নোংরা হয়ে গেছিলো পাখাটায়। আর কি বলতো, এই বিকেলের দিকে না এসব কাজ আমার একদমই করতে ইচ্ছা করে না। মানে সকালের দিকে তবুও ঠিক আছে, কিন্তু বিকালের দিকে এই ধুলোর কাজ আমার সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগে না করতে। তো তার জন্য আমি সকালের দিকে মানে চেষ্টা করি সকালের দিকে আর কি সমস্ত কাজগুলো সেরে রাখার। আর ও যেহেতু চলে গেছে আর আমার ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে আজকেই করে নিই। আর এদিকে তো বেডশিটটা তুলেছিলাম, তো আর একটা নতুন বেডশিট পেতে দিলাম। তো আগে আমি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, তারপর হচ্ছে এই বেডশিটটা পেতে দিয়েছি, তা নাহলে কিন্তু আবার নোংরা হয়ে যেত। তো দেখো আমার কিন্তু এখন বিছানাটা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে। বালিশগুলো রোদে দিয়ে আর টান টান করে একদম বিছানা কমপ্লিট। আর এই যে জানলাটাও একটু খুলে দিলাম যাতে করে বাইরের হাওয়াটা আসে। আর এর আগের ব্লগে বাপি বারুই নামে দাদাভাই কমেন্ট করেছো যে তোমার ব্লগ খুব ভালো লাগে দিদি ভাই, খুব সুন্দর লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, কমেন্ট করতে থেকো। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদম ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো ওইদিকে কিন্তু আমার রুমটা পরিষ্কার করার পর আমি চলে এসেছিলাম মায়ের রুমে। তো মায়ের রুমটা একটু টান করে বেশ ভালোভাবে পেতে দিলাম। তো ওইখানে আর কি ওই রুমটা পরিষ্কার করার পর আমি আবার চলে এসেছি আমার রুমে। তো একদম আমার সত্যি কথা বলতে কি বিছানাগুলো অগোছালো হয়ে থাকলে না একদমই ভালো লাগে না। তো তার জন্য দুটো রুম আগে পরিষ্কার করে তারপর যতটুকু সময় ছিল হাতে আর কি অল্প একটু, তো খাটের ওগুলো আর কি নোংরা জমে যায়, তো ওগুলো একটু পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো ওদিকে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে গেছিলাম, তো ভাতটা আমার হয়ে গেছে। আর এই যে দেখো আজকে হচ্ছে মাটন রান্না করছি। তো মাটনটা আগের দিন নিয়ে এসে রাখা ছিল আর কি ফ্রিজের মধ্যে। তো আগের দিন হয়েছিল চিকেন হয়েছিল বাবুর জন্য, তো মাটন তো খায় না, তো ওটাই আর কি একটু করেছিলাম। আর আজকে এই যে মাটনটা করছি, আর তার সাথে হচ্ছে শাক ভাজা, পাঁচমিশালি শাক পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, তার সঙ্গে হচ্ছে আমড়া দিয়ে টক। আর মা আর আমি যেহেতু খাবো না মাটন, তো তার জন্য হচ্ছে গিয়ে আমাদের জন্য এই মাছটা আর কি নেওয়া হয়েছে। মাছ রান্না করবো, মাছের কারি করবো আর কি। তো মাছ মাংস বলতে মাটন কেন, আমরা চিকেনও খাই না এখন আর, আগে খেতাম তো বাট এখন আর খাই না, আমার একদমই ভাল লাগে না খেতে, আর মাও কিন্তু একদম খায় না। তো তার জন্য হচ্ছে আমাদের জন্য মাছ আর ওদের জন্য মাটন। তো এদিকে দেখো মাটনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো কষানোর পর আমি একটু প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো প্রেসার কুকারে দু একটা সিটি মেরে তারপর হচ্ছে নামিয়ে আলুগুলো দিয়ে সেদ্ধ করেছি। তো রান্নাবান্না বলতে আজকে এগুলোই হয়েছে দুপুরের আমাদের মেনু। আর এই মাটনটা হচ্ছে গিয়ে বাবু খায় না, তো আজকে দেখবো আর কি ট্রাই করে একটু ঝোল আর এক পিস মাংস দিয়ে যদি খেয়াই আর কি, চেষ্টা করে দেখবো। ও একদমই খেতে চায় না, তবে আর কি বলবো যে চিকেন, তো দেখা যাক খাই কিনা। আর এদিকে অনেকক্ষণ থেকে মানে টিয়াটা ডাকছিল আমায়, মানে ওর খাবার শেষ হয়ে গেলেই ও ডাকবে। আর এই আপেল না দিলে, যতক্ষণ না আপেল দেবো ততক্ষণ ও চিৎকার করবে। আপেল খেতে কিন্তু এ ভীষণ পছন্দ করে, ওর কাছে ছোলা থাকলেও খাবে না, ওই আপেলের জন্য চিৎকার করবে সব সময়।
তো রান্নাবান্না হওয়ার পর আমি ওকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর এই যে দেখো বাসনগুলো এখন মাজছি, কারণ ও অনেকক্ষণ থেকে চিৎকার করছিল। তো ওকে আগে দিয়ে আসলাম। তো তারপর এই যে দেখো, তো বাসনগুলো ধোয়ার পর এখন আমার অনেক কাজ রয়েছে, ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু বাকি রয়েছে। যদিও বা সকালে একবার করে মোছা হয় বা ঝাঁট দেওয়া হয়, তারপরেও কিন্তু আমি দুপুরে আর কি রান্নাবান্না হওয়ার পর তারপর হচ্ছে আবারও পুরো বাড়ি ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিই। রান্না হওয়ার পর তো এমনিতেই মানে রান্নাঘরটা মুছতে হয়, তো আর নোংরা হয়ে যায় কীরকম একটা। তো তারপর হচ্ছে কি ওদিকে আমি পুরো বাড়ি ঝাঁট দিয়ে আবারও একবার করে মুছে নিই। তো চলো, রান্না আমার কমপ্লিট। আর এখানে দেখো গ্যাসটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো পুরো বাড়ি তোমাদের সঙ্গে ঝাঁট দেওয়া বা মোছা আমি কিন্তু দেখাইনি আজকে কোনোটাই, তার কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো তোমাদের দেখতে কিন্তু বোরিং লাগবে। তো তার জন্য আর কি শুধুমাত্র রান্নাঘরটাই শেয়ার করছি আর কি। তো ওদিকে আমার মানে রান্নাবান্না থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব কিছু হয়ে গেছে। আর এখন দেখো যেই মানে মেশিনে চাদরটা আমি দিয়েছিলাম, তো আর তারপর কিন্তু আর আসা হয়নি। সত্যি কথা বলতে কি, রান্নাঘরে যদি একবার ঢোকা হয় না, তাহলে কিন্তু মানে বেরোনোর আর মানে নামই হয় না, মানে একটার পর একটা চলতেই থাকে। তো রান্না করতে অনেকক্ষণই সময় লাগে, তো আর আসা হয়নি। আর এর মাঝে কিন্তু একবার বৃষ্টিও হয়ে গেছে। তো তারপর ওপরে আমি ওটা দিয়ে আসলাম বিছানার চাদরটা। আর এসে দেখো যে সমস্ত আর কি জামা কাপড়গুলো দেওয়া ছিল, শুকিয়ে গেছিলো, সেগুলো সব নিয়ে আসা রাখা ছিল, সেগুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। তো এগুলো হয়ে যাওয়ার পর হচ্ছে যাবো গিয়ে বাবুকে নিয়ে আসতে। তো ও এখনও আর কি আসেনি, 3টের দিকে আসবে। আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। তো চলো এবার হচ্ছে গিয়ে যাচ্ছি বাবুকে নিতে। এই যে রেনকোটটা হাতে নিয়েছি, তার কারণ প্রত্যেক দিনই না দেখছি যখনই বাবুকে নিতে যাব ঠিক এই সময়টা করে আর কি 3টের দিক করে বৃষ্টি আর কি বৃষ্টি হচ্ছে আর মেঘলা হয়ে আসছে। তো বেশ কয়েকদিন হচ্ছে ভেজা হয়েছে, তো তার জন্য ভাবছি যে আর ভিজবো না। তো রেনকোট দুটো নিয়ে যাচ্ছি। আর যেহেতু ছাতা তো ধরতে পারবে না ও, আর আমিও পারবো না এক হাতে মানে আসতে নিয়ে ছাতা, তো রেনকোট দুটো নিয়ে যাচ্ছি। আর হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে আমাকে মা করে দিচ্ছিলো, তো মা বাড়ি থেকে চলে এসছে, এখন 3টে বেজে গেছে, ও চলে এসছে মা। আর বাবুকে নিতে যাচ্ছি, তো ওকে আর কি নিয়ে এসে তারপর হচ্ছে আমরা সবাই মিলে 3জন মিলে খাবো আর কি। ওরা তো 2জন বেরিয়ে গেছে, তো আমি, মা আর বাবু 3জন মিলে খাবো। তো চলো আজ তবে আসি, দেখা হবে আবার পরের দিনকে। সবাই ভালো থাকবেন।